তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। আবু দাউদের 864 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে আদম সন্তানের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফরজ নামাজে যদি ঘাটতি থাকে আল্লাহ বলবেন নফল ইবাদতগুলো দেখো, এই নফলের মাধ্যমে আতিম্মু ফারিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। রমজানে নফল বাড়ায় দেওয়া। 10 নাম্বার বেশি বেশি ভালো কাজ করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে আল্লাহকে বিশ্বাস করবে ভালো কাজ করবে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তার আগের সব গুনাহগুলো maaf করে দিবেন। ওয়া ইউদখিলহু জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। খালিদিনা ফিহা আবাদা, সেথায় তারা চিরকাল অবস্থান করবে, বসবাস করবে। তাহলে 10 নাম্বার নেকির কাজ বেশি করা। 11 নাম্বার দোয়া করা। দুটি দোয়া বেশি বেশি করব, বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচা চাই। এই দুটি দোয়া বেশি বেশি করব। 12 নাম্বার জিকির করা। 4টা জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে 4টি জিকির সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বেশি বেশি। এই 4টার চেয়ে আরো 2টা আছে, যে 2টা আরো বেশি, মানে 2টা রমজানে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এটার 4টার মধ্যে এটা হবে সবচেয়ে বেশি। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরেকটা বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহটা বেশি পড়া। বলেন ইস্তেগফার যত বেশি হবে গুনাহ তত বেশি ঝরবে। তাহলে ইস্তেগফার বেশি বেশি পড়া। তাহলে 12 নাম্বার জিকির করা, 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 13 ইফতার করা, 14 ইফতার করানো। অনেক ফজিলত, করানোর মধ্যে অনেক ফজিলত। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির 3598 নম্বর হাদিস, এই হাদিসে আসছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 ইফতারের সময় দোয়া করা, 16 শেষ দশকে ইতিকাফ করা। সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। সূরা কদরের 3 নম্বর আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদর জাগ্রত হবে তার আগের গুনাহগুলো maaf করে দেওয়া হবে। 18 নাম্বার সদকাতুল ফিতর আদায় করা। আলেমদের সাথে পরামর্শ করে সদকাতুল ফিতরটা আমরা আদায় করে দিব। সংক্ষেপে 18টা কথা বললাম, আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।